হ্যালো বন্ধুরা, আমরা এখন গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাড়ি থেকে বেরোচ্ছি এখন সকাল ঘড়িতে সকাল 8:15। আজকে 20 তারিখ, 20 মার্চ 2025। এখন আমরা শুনেছি যে গোল্ডেন টেম্পল এবং বা লক্ষ্মীনারায়ণ টেম্পল যাই বলুন, গোল্ডেন টেম্পল খুব সুন্দর। এখানে আগে 1500 কেজি সোনা দিয়ে তৈরি। তো আমরা সেটা যা দেখলাম সেটা সত্যি চাক্ষুষ করার জন্য আমরা এগিয়ে চলেছি, আমাদের যাত্রা শুরু করছি। হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পলে। তো চলো যাওয়া যাক। তো চলো। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসে উঠে গেছি। এখানে কিন্তু প্রাইভেট বাসে সবাইকে 15 টাকা করে দিতে হবে, আর গভর্নমেন্ট বাসে লেডিসদের কিন্তু ফ্রি, আর অন্যদের হলো 10 টাকা করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি গোল্ডেন টেম্পলে। এটা হলো মেন এন্ট্রেন্স গেট, আর এই রাস্তাটা ক্রস করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে লক্ষ্মীনারায়ণ টেম্পল। তোমরা যদি তোমরা যদি চাও ওটাতে যেতে পারো। ওটা কিন্তু খুবই সুন্দর, মানে অপূর্ব দেখার মতো। আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। এখান থেকে তোমরা হলো 300 টাকা থেকে টিকিট শুরু, 2000 পর্যন্ত আছে। তো তোমরা এই সোজা এই গেটটা দিয়ে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? এটা হলো যারা টিকিট কেটেছে, আর যারা ফ্রিতে যাবে তাদেরকে, যারা ফ্রিতে যাবে আর যারা পয়সা দিয়ে যাবে সবাইকেই কিন্তু ক্যামেরা আর জুতো ডিপোজিট এখানে করে যেতে হবে। তো এখান থেকে তোমাদের রেখে যেতে হবে। 10 টাকা করে হলো জুতো, 10 টাকা ফোনের জন্য, আর 5 টাকা হলো জুতোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গেলাম। এখানে অনেক দোকান আছে, তোমরা যদি চাও তোমরা খেতে পারো। ভেতরে যাওয়ার সময় অনেক দোকান আছে। তো এই মন্দিরটা আসলে ফেমাস, কারণ হলো এখানে কিন্তু 1500 কেজি দিয়ে সোনার, পুরো মন্দিরটা 1500 কেজি সোনার দিয়ে তৈরি। আর এখানে 70 কেজির একটা দেবী রয়েছে, যেই দেবীটা, হ্যাঁ, স্বর্ণা লক্ষ্মী না কি একটা বলে, যেটা তোমরা যাওয়ার সময় পোস্টারে দেখতে পারবে। আর 1700 কেজি রূপোর একটা গণেশ ঠাকুর আছে। আর দেখতে পাচ্ছ আমার মায়ের মুখ এটা। তো এখানে কিন্তু অন্নদান হয়। তোমরা যখন ঘুরে পরে আসবে ভেতর থেকে মন্দিরের ভেতরে, তোমরা কিন্তু অবশ্যই এখানে খাবে। আর ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই আমি তোমাদেরকে ভেতরে কিছুই দেখাতে পারিনি, কিন্তু যতটা চেষ্টা করিয়েছে দেখেছি। জায়গাটা খুবই সুন্দর, হ্যাঁ, দেখার মতো, পুরো দেখার মতো, মানে সত্যি খুবই সুন্দর। আর এই দেখা তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে কেমন দেখতে আর লাগছে। ভেতরের মন্দিরটা পুরো স্টারের মতো, হ্যাঁ, ঘুরে ঘুরে স্টারের মতো ঘুরে ঘুরে যেতে হবে। হ্যাঁ, কিন্তু তোমরা যদি চাও, তোমাদের পায়ে যদি ব্যথা হয়ে যায়, তোমরা কিন্তু বসতে পারো, ঠিক আছে? আর অনেক খাবারের স্টল আছে, তোমরা যেখান থেকে ইচ্ছা খেতে পারো। আর ওখানে কিন্তু আমি ভেজ পাফ খেয়েছিলাম, ওটা কিন্তু খুবই টেস্টি। 15 টাকায় মাত্র, খুবই টেস্টি। দেখতে পাচ্ছ আমি একটু করে গরম লাগছে, তো চুলটা বেরুন করে নিয়েছি। তো এখানে কিন্তু অবশ্যই আসতে হবে, না আসলে মানে বলা যাবে না তোমাদেরকে। দেখো কি সুন্দর, লোকজনে কিন্তু লাইনে দাঁড়ায়নি, মানে দাঁড়িয়ে পড়েছি ওই ইয়ের জন্য। 12টা থেকে স্টার্ট হয়, 12টা থেকে স্টার্ট, 3টের সময় শেষ। তো সবাই দাঁড়িয়ে পড়েছে। আর ভেতরে কিন্তু যাওয়ার সময় একটা গণেশের মন্দির আসবে, গণেশ টেম্পলটাতে অবশ্যই যাবে। এই যে প্রসাদ খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমরাও লাইন দিয়ে যাচ্ছি। এই সোজা যেতে হবে। মাম্মাকে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, গণেশের টেম্পলটাতে কিন্তু অবশ্যই ঢুকবে। ওখানে কিন্তু যাওয়ার সময় একটু ভিড় হয়, কিন্তু অ্যাভয়েড করতে চেষ্টা করবে ভিড়টা, কিন্তু যাবে। মানে ওখানে না গেলে বিশ্বাস হবেন, ওইখানেই কিন্তু ওই 1700 কেজির রূপোর ওই গণেশটা রয়েছে, ওটা অবশ্যই দেখবে। প্রথমে ঢুকেই তো ওই ঠাকুরটাকেই দেখতে পাবে সবাই। এবং আসার সময় তোমরা কিন্তু একটা শ্রীকৃষ্ণর, একটা শ্রী নারায়ণের, হ্যাঁ, একটা টেম্পল আছে, ওইটাতে অবশ্যই যাবে। আর এখন কিন্তু কাজ চলছে একটা নাগ দেবীর একটা টেম্পলের, ওটা কিছু দিন পরে, হ্যাঁ, কিছুদিন পরেই কমপ্লিট হয়ে যাবে। ওখানেও তোমরা যদি একটু পরেও যাও ওখানে যেতে পারো। আর এটা কিন্তু সেকেন্ড এন্ট্রেন্সের গেট। দেখো শ্রীপুরম লেখা রয়েছে, আর এসব সব লেখা তামিল ভাষায়, মানে গেটটা দেখো কত সুন্দর। এখানটায় এখানে কি তোমরা যদি সাউথে যদি আসো অবশ্যই মন্দিরগুলোতে যাবে। এখানকার মন্দিরগুলো জাস্ট অসাধারণ। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমরাও কিন্তু বাস, অটো, বাড়ি ফেরার জন্য সব কিছু পেয়ে যাবে। কিন্তু তোমরা দেখো সেকেন্ড এন্ট্রেন্স গেটের সামনে কিন্তু একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। তো আজকে আমার ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।